এটা খুলে দে না, তোকে দেয়নি। ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। Hey guys, welcome to our channel Beauty's Bengali Vlog. So আমি ভিডিও চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল আমি যাচ্ছি একটু মাসির বাড়ি সাঁইথিয়া। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। সকাল থেকে সোয়েটার খুঁজে পাচ্ছিলাম না, তো যাই হোক সোয়েটার একটা ছিল বাইরে, ওটা পরেই এসেছি। তো চলো এখন চটপট যাই, ট্রেন আছে, টিকিট কাটতে হবে, অনেক কাজ, জানো তো আমি লেটে বেরোই। তো চলো এখন চটপট করে বেরোই। তো আমি এদিকে জেঠুর দোকানে সাইকেলটা রেখে দিই, আর জেঠুকে বলে আসতে আমি ভুলে গেছি যে আজকে আমি বাড়ি ফিরবো না, তো সাইকেলটা একটু ভেতর দিয়ে রেখে দিও। তো যাই হোক, না বললেও জেঠু রেখে দেয়, জেঠু এমনিই খুব ভালো। তো এদিকে সাইকেলটা রেখে দিয়ে আমার যেহেতু এদিকে স্ত্রীটা পড়ে, আর এদিকে স্ত্রীটা সবাই আশা করি চিনে গেছো যারা আমার ব্লগ দেখো রেগুলার। তো আমি এখন ওপর দিয়ে চলে এসেছি, আর এইদিকে মানে সামনের দিকে এগিয়ে যাব, কারণ ওভারব্রিজটা উঠবো না সকালবেলাতে, আর ভালো লাগে না বাবা ওভারব্রিজ উঠতে। তো সামনের দিকে গিয়ে আমি টিকিটটা কাটবো, আর আমি এদিকে রেলের মধ্যে নেমে পড়েছি, হেঁটে হেঁটে এখন ওই পারটায় যাবো। আর ওখানে গিয়েও একটা এরকম এইটা আছে, তো এটা দিয়ে পা দিয়ে উঠতে হয়। তো ট্রেন যেহেতু আমার বোন পাস, তো তাড়াতাড়ি করে গিয়ে আমি টিকিটটা কেটে নিই, তারপর পিছন দিয়ে যেতে হবে। তো চলো এখন আমি টিকিটটা কেটে নিই। সো আমার টিকিট কেটে নিয়ে আমি চলে আসি এইদিকে, মানে এই পারে যে পারে আমার ট্রেন আসবে। মিস্ত্রি প্যাকেট আনতে ভুলে গিয়েছি, সে আবার কাউকে পাঠিয়েছে, বাবা। তো আশা করি তোমরা আমার কথাটা ভালো করে বুঝতে পারোনি, তো তোমাদেরকে ক্লিয়ার করে দিই। না হ্যাঁ লেডিসেই চাপবো পিছনে, ট্রেন আসুক, ট্রেন বোন পাস ছেড়ে দিয়েছি বোধহয়। ও বাম দেখে যাবে, না না ও পালপাড়া থেকে আসুক আগে। না না ট্রেনে যাবে বলেছে, কী করবে কে জানে। তো এদিকে আমাকে ব্যাগ দিয়ে গেল আমাদের সুজিত কাকু, কারণ আমি বলেছি যে আমি তখন যে কথাটা আমি বুঝতে পারিনি সেটা হলো যে আমি চলে তো এসেছি, আর মিষ্টির প্যাকেটটা এই ব্যাগটার মধ্যে রেখে দিয়ে চলে এসেছি, প্যাকেটটা নিয়ে আসতে ভুলে যাই, তো এই জন্যই আবার দিতে আসতে হলো। আর ট্রেনও সেই সময় ঢুকে আসছে, ভালোই হয়েছে তাড়াতাড়ি আগে আগে দিয়ে গেছে। বাট ভাই ট্রেনের ভিড়টা শুধু একবার দেখো। আমি তো ভাই রিস্ক নিইনি ভাই, পিছনে লেডিসে একদম ফাঁকা থাকে, কিন্তু এখানেও যে ফাঁকা থাকবে বলে মনে হচ্ছে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি কী লেভেলের ভিড় ট্রেনের মধ্যে, বাপ রে বাপ। তো চাপতে পারবো না কি সেটাই হচ্ছে এখন মেন বিষয়। তো ফাইনালি চাপি, কিন্তু আমি খুব এক পায়ে, কোনো স্টেশনে এক পায়ে দাঁড়িয়ে গেছি, তো কোনো স্টেশনে দু পায়ে দাঁড়িয়ে আছি, মানে এত ভিড়, মানুষকে ঢুকতে দিচ্ছে না। আর এই লোকটা জানি না কে বটে ভাই, আমি ব্লগ করছি ভাই, তোর ছবি তুলিনি, কি সমস্যা। তো তোমরা দেখে নাও কেমন ভিড় ট্রেনের মধ্যে। আর আমি সাঁইথিয়া স্টেশন ঢুকবো, বাপরে বাপ, সারা স্টেশন দাঁড়িয়ে এসেছি, আর এর তার গুঁতো খেয়ে এসেছি, মানে কী লেভেলের ভিড়, বাপরে বাপ। তো ফাইনালি ট্রেন থেকে নেমেছি এবং আমি উপরে আসছি, বাপরে এতক্ষণে মনে হচ্ছে জীবনটা আমার একদম একটু ঠান্ডা ঠান্ডা হলো। তো আমি এদিকে ব্যাগ আর মানে আমার সামনের ব্যাগটা খুব ভারী, হাতের ব্যাগটা খালি ছিল, সামনের ব্যাগটা খুব ভারী। তো মাসুরিদের বাড়িটা হচ্ছে নেতাজি পল্লী, তো এদিক দিয়েই যাবো। আর এইদিকে কত বড় স্টেশনটা হয়ে গেছে, যেহেতু আমার মামার বাড়ি, মানে আমার মামা নেই, দাদুর বাড়ি। তো এই সাঁইথিয়াতে নেমেই আর কি বহরমপুর লাইনে ট্রেন ধরে, সরি বাস ধরে যেতে হয়, কিন্তু সাঁইথিয়াতেই নামতে হয়। আগে যখন ছোটোবেলায় আসতাম তখন স্টেশনটা অনেক ছোট ছিল, এত কিছু ছিল না যতটা দেখা যাচ্ছে। এখন দিন দিন সব কিছুই নতুনত্ব হচ্ছে এবং সব কিছু পাল্টাচ্ছে, এবং সব কিছু স্টেশনগুলো ভালোও হচ্ছে। এখানে একটা শপিং মল হয়েছে বেশ ভালো, আগে এগুলো কিন্তু ছিল না। যাই হোক, আর এইদিকে দেখো নন্দকেশরী তলা, আমি কোনো দিন মানে শুনেছি, এত নাম শুনেছি এটা সতীপীঠ, কিন্তু কোন জায়গাটা আমি জানতাম না। তো আমি যেহেতু এখানেই দাঁড়িয়েছিলাম, তো আমি দেখে নিলাম। তো আমি যদি আবার আসি তোমাদেরকে আবার দেখাবো। আর দিদার বুনি আসছে, তো আমাকে চৌমাথায় দাঁড়াতে বলেছে, দাঁড়িয়েছিলাম। আর এইদিকে এরাও বাস স্ট্যান্ড থেকে আসছে, যেহেতু দিদারের বাসে যাতায়াত করে। দিদার বুনি মানে আমার ছোটো মাসির মেয়ে, আর আমরা এখন যাচ্ছি মেজো মাসি, আর আমার মা হচ্ছে বড়ো।
তো এদিকে দিদাকে আমি মিষ্টি প্যাকেটটা দিয়ে দিলাম। বাপরে বাপ, মিষ্টি প্যাকেট আনতে ভুলে গেছিলাম। তো এদিকে দিদা চলে এসছে আর এদিকে বুনি চলে এসছে। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি আর দিদাই টোটোটা করেছে। আর আমি প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। মানে আমি বাড়িটা তো মানে রাস্তাটা চিনি বলে যেতে পারবো, কিন্তু যেহেতু দিদারা আসছে আর একসাথেই চলে যাব, তো তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। আর এদিকে বুনি দেখো কত বড় হয়ে গেছে, অনেক বছর পরই দেখলাম সবাইকে। তো তার সাথে বেশ ভালোই লাগলো। আর এদিকে আমি সামনে একা বসছিলাম এই ধারটায়। তো এখন নেমে পড়েছি টোটো থেকে। আর জানো তো শহরে অলিতে গলিতে শুধু পটি আর পটি, বাপরে বাপ কী দেখে শুনে পেরোতে হচ্ছে তা ঠিক নেই। তো এদিকে মাসুরিতে বাড়িটা হচ্ছে গলি গলির ভেতর দিয়ে। আর এই যে টোটোটা দাঁড়িয়ে আছে এখানটাতেই। তো এখন এই দিক দিয়ে ঢুকবো। আর টোটো কাকুকে বলছি কোন দিকে যাব, তো বললো যে সাইড দিয়ে যাও, তো ওই দিক দিয়েই চলে যাব এখন। তারপরে রেডি হয়ে তারপর দেখা হবে, কারণ বাড়ির ভেতরে ব্লগ করা আমার পক্ষে সম্ভব নয়, খুব লজ্জা লাগে। তো আমি আবার স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হবে। গিয়ে এখন স্নান করে নিই, কারণ লাইন পাবো না বাথরুমে। তো টাটা। 1000 years later. সো আমি স্নান করে চলে এসেছি। আর তুমি দেখে নাও আমার লুকটা। আর আজকে হচ্ছে মাসির বাড়িতে যে কারণে এসেছি সেটা হচ্ছে একটা বাৎসরিক কাজে এসেছি, মাসিমণি শ্বশুরমশাইয়ের একটা দাদুর। তো বাৎসরিক কাজে এসেছি। আর আমি এই জামাটা পুজোয় নিয়েছি, তোমরা দেখেছো, সাদা সাদা একটা জামা, এটা খুব সুন্দর এই কাজের জন্য, তো এটা পরেছি। তো এসেই ভালো করে গরম জলে স্নান করে নিয়েছে। আর এখন টিফিন করার পালা। তো এইদিকে চলে এসেছি, উপরে দিয়ে দিচ্ছে শালপাতা। আর শালপাতা এখনকার দিনে তো দেখাই যায় না, আর আমার আবার শালপাতা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন বসেছি, এখন টিফিন দেওয়া হবে আমাদেরকে। তো তারপর ভাত দুপুরে আছে, তো এখন বসে আছি। আর দিয়ে দিয়েছে 2টো লুচি গরম গরম, আর তার সাথে দিয়ে দিয়েছে সবুজ মটর কলাইয়ের ঘুগনি। আর এটা খেয়ে নেওয়ার পর মানে কতক্ষণ যে পেটটা ভরা থাকবে সেটা আর কি ভাববার বিষয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর নিচে চলে আসছি। আর নিচে এসে একটু শোবো আর রোদে একটু বসবো, চুলটা শুকাতে হবে। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে আমার মায়ের মামার ছেলের মেয়ে, মানে এরকম। আর এটা হচ্ছে আমার মায়ের মাসি, মানে আমার মাসি দিদা। তাই যাই হোক, আর তো আমরা এখন 3জন মিলে বসে গল্প করি। আর ইনি এখন শুয়ে পড়েছেন, তো এখানে অনেক হাসাহাসি মজা করছিলাম আমরা 2জন মিলে। তো এখন আমরা বসে বসে ঢং করছি, মানে গল্প করছি। আর আমি এদিকে খানিক ব্লগও করে নিচ্ছি। আর ও বলছে যে তুমি ব্লগ করো, এরকম বলছে। ঠিক আছে চল ব্লগ করি। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, ওটাই দেখছিলাম। আর এদিকে আমি শুয়ে পড়েছি, ভাই হেলান দিয়ে আর বসে থাকতে পারছি না। আর ওখানে বলছে আমাকে নিও না নিও না। আরে যাই, তুই থাকতো কিছুই হবে না, তুই নিজেকেই দেখতে পাবি পরে গিয়ে। তো এখন আমরা উপরে চলে এসেছি। আর দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, আর অনেকক্ষণ আগেই লুচি খেয়েছি। তো চলো এখন উপরে যাব আর খাবো। আর এদিকে আমি, দাদা, আর এদিকে একটা ভাই, আর এদিকে মাসির ছেলে, 2জন মিলে বসেছে। তো এখন দিয়ে দিয়েছে প্লেট। আর এটা মানে এরকম খামের মধ্যে দেয় ক্যাটারের লোকগুলো। তো এগুলো আমার বেশ ভালো লাগে, যে তোমাদের গ্রাম সাইডে খুব কম চলতি, আর এদের শহরে তো এইসব প্লেট সিস্টেম থাকে। তো এগুলো বেশ ভালো লাগে। আর এই প্যাকেটটা তুলতে আমার দম বেরিয়ে গেছে, বাপরে বাপ এমন চিকচিকিটা মুড়িয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে এক হাতে করে, আবার তার থেকে কষ্ট 2 হাতে হলে কোনো ব্যাপার না, এক হাতে হলে একটু কষ্টই হয়। তো এটা খুলে ফেলি, তারপরে টিস্যুটাকে নিয়ে ভালো করে প্লেটটা মুছে ফেলি। আর মোছা হয়ে গেছে। এখন বসেছি কখন এসে খেতে দেবে আমাদেরকে। আর দেখাই যাক কী আছে। আর এদিকে একটা বোল দিয়ে দিয়েছে যেখানে সমস্ত খাবার ফেলার জন্য। আর এদিকে দিয়ে দিয়েছে স্যালাড সস, আর তার সাথে একটা লেবুও দিয়ে দিয়েছে। তো আমি এখন বসে স্যালাডগুলো খাই, ততক্ষণ না কিছু স্টার্টার আসছে। আর এদিকে প্রথমে দিয়ে দিয়েছে শাক ভাজা, বা কিন্তু ইয়েটা দেয়নি, যেটা করেছে আর কি বেগুনির চপ। তো সেটাই আর কি। তো এটা দিয়ে দিল আমাকে এখন। আর এটা আমি এখন খেয়ে নিই, তারপরে ভাত খাবো, কারণ পেটটা তো ভর্তি করতে হবে। তো এদিকে ভাত, ডাল আর শুক্তো দিয়ে দিয়েছে। আরও অনেক আইটেম আছে যেগুলো ব্লগ করা আমার পক্ষে সম্ভব নয়, এত লোক খাচ্ছে। ভাবছে এই কেন ভিডিও করছে এরকম বাৎসরিক কাজে এসে। তো যাই হোক, মাছ দিয়ে দিয়েছে। আর পমফ্রেট মাছ দিয়েছিলো, সেটা আমি খাই না, আমার কারণ ভালো লাগে না। তো এদিকে দেখো আমার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এদিকে টিস্যু দিয়ে দিয়েছে। আর এটা একটা সেই গোল বড়ি মতন ফুলে আর কি হয়ে যায়, তো ওগুলো দিয়ে দিয়েছে। আর আমি একটু হাতটা মুছে নিয়েছি, আর মুছে নিয়ে নিচে চলে এসেছি। আর এখন দই খেতে ব্যস্ত। তো এরা দই খাক ভাই, আমি দই খাইনি, আমি পান খেয়ে চুপচাপ শুয়ে পড়ি, তারপর সন্ধ্যাবেলায় দেখা হবে। তো এদিকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি সোয়েটার পরে, যেহেতু আমি জামা নিয়ে আসিনি থাকবো বলে। আর আমি তো জানি বিকেলে চলে যাব, যেহেতু মাসি আর যেতে দিল না। তো এদিকে আমি নিনি, আর এদিকে ওই দিদাটা, 3জন মিলে চলে এসেছি বেড়াতে নন্দেকেশ্বরী তলা, যেখানে সতীপীঠ তোমাদেরকে দেখাবো। আর এখন এদের স্কুল দেখাচ্ছে, যেহেতু সাহিত্যের স্কুলে পড়ে, তো চলে যাচ্ছে ওকে নিয়ে দেখাতে। আর এদিকে আমরা 3জন মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি নন্দেকেশ্বরী তলা ঠাকুর। আমি কোনোদিন যাইনি, নামই শুনেছি। যাই হোক, ফাইনালি আমার দেখা হবে। আর এদিকে আমি একটু বুনির
একটা জামা নিয়ে নিয়েছি, তো ওটা পরেই চলে এসেছি দেখতে। আর তোমরা দেখে নাও আর সবাই প্রণামও করে নিও, কারণ আমি তো দেখতে পাইনি, আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো আমরা এদিকে পুরো ঠাকুরতলাটা অনেক ভালো করে অনেকবার ঘুরে ঘুরে ভালো করে দেখে নিয়েছি। আর যেহেতু আবার কবে আসবো কি না জানি না। আর এখানে অনেক মন্দির আছে যেগুলো দেখার মতন। আর বাইরের গেটটাও তোমরা দেখে নাও, যেখানে লেখা আছে নন্দকেশ্বরী মাতার মন্দির। আর এদিকে অনেক ডালিও আছে, যারা পুজো দিতে চাও তারা পেয়ে যাবে, এখানে ডালি পাওয়া যাচ্ছে গেটের সামনে। আর এটা হচ্ছে সাঁইথিয়া স্টেশনের পাশেই, সাঁইথিয়া স্টেশনই একদম। তো এই দিকটায় চলে আসবে, তোমরা দেখতে পেয়ে যাবে। তো এদিকে তারপর দেখো তার পাশেই আছে একটা জগন্নাথের মন্দির, সেখানে সন্ধ্যেবেলায় নাম সংকীর্তন হচ্ছে, যেটা শুনতে খুব ভালো লাগছিলো। তারপর চলে আসি মাসির বাড়ি নেতাজি পল্লী। তো এদিকে এসে মাসির একটা চাদর নিয়ে নিয়েছি আর বসে পড়েছি। আর নিচে এসেছি কারণ দিনের বেলায় ঘুগনি ছিল, আর আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে। তো এদিকে আমি এখন ঘুগনি খেয়ে নিই, এদিকে আমার দুই দিদা বসে বসে আমাকে দেখছে। তো তারপর খেয়ে দিয়ে এসে ওপরে চলে আসি, আর দিদারাও চলে আসে। দিদারা শুয়ে থাকে আর বলে হাতে পায়ে লাগছে। তো এদিকে মানে আমার দিদা মানে মায়ের মা, তো দিদার এখন পায়ে খুব যন্ত্রণা। তো এদিকে দিদা পা আমি মেসেজ করে দিই। আর এদিকে বসে আছে মাসির দিদা, আর তার পাশে বসে আছে মাসির মেয়ে, ছোটো মাসির মেয়ে। তো এদিকে আর নিনি এদিকে আমার ব্লক করে দিচ্ছে। তো এদিকে আমি বসে বসে দিদার পাগুলো ভালোভাবে মালিশ করে দিই। আর দিদার হাঁটুতে খুবই ব্যথা, কারণ আগে একবার এসেছিলো তখন দেখিয়েছিল, ঠিক হয়েছিল, তারপর আর দেখায়নি বলে পায়ের ব্যথাটা আরও বেড়েছে। তো তারপর বলে ঘাড়েও ব্যথা। তো আমি এদিক খাটের মধ্যে বসে পড়েছি উপরে উঠে, আর এদিকে ভালোভাবে ম্যাসেজ করে দিই। আর এই জামাটা হচ্ছে আমার বোনির জামা, যেটা আমি পরেছি। আমার একটু ছোটো ছোটো হচ্ছে যে গেঞ্জিটা, প্যান্টটা ঠিক আছে, গেঞ্জিটা। আর এদিকে এই যে নিনি বুড়ি যে আমার ব্লক করে দিচ্ছে, আর নিজেও একটু ব্লক করছে, এতক্ষণ লজ্জা পাচ্ছিলো, এবার ওর সাহসটা আর কি হয়েছে। তো এদিকে সন্ধ্যেবেলায় আমার রাতেরবেলায় এবার হয়ে গেছে, খাওয়ার টাইমও হয়ে গেছে, ওপরে চলে এসেছি আমরা খেতে। আর এদিকে আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো এদিকে 10টা বেজে গেছে। তো দেখো সিটে বসেছি, আর এদিকে দিদা বসেছে, আর এদিকে বুনি, আর এদিকে আমি আর নিনি যেহেতু নিচে গেছে তো তারপরে আসে। আর এই যে আমার পাশে এখন বসবে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এই প্লেটটা আবার অন্যরকম দিয়েছে। তো যাই হোক জবা খেয়েছি, মানে 3 বেলা 3 রকম প্লেট পেয়েছি ভাই। তো এদিকে দিয়ে দিয়েছে ভাত, আর এদিকে মটর পনির দিয়ে দিয়েছে। তো তারপরে দিয়ে দেয় মাটন, আর পাতলা পাতলা ঝোল, মাটনটা খুব টেস্টি ছিল। আর তারপরে এক পিস আমাকে চিকেনও দিয়ে দেয়। চিকেনটা বেসিক্যালি যারা খাবে না মাটন, তো তাদের জন্য, যেহেতু আমরা গেস্ট ভাই তো আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা নিচে চলে আসি। আর নিচে এসে যে যার মতন কাজ করছে, কেউ খেলা করছে, কেউ ফোন করছে বসে বসে। আর আমরা এখন ডিসাইড করছি কোথায় শোবো কি না। তো এইদিকে আমরা বসে বসে এখন ওটাই ভাবছিলাম। তো চলো এখন মুখ টুক ধুয়ে নিই, জামা প্যান্ট খুলে এরপরে ব্লগটা শেষ করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কি করবে? লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব। তো বাই, গুড নাইট।